হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এবার আমি চলে এসেছি রাত্রের খাবার বানাবো বলে। তো তোমাদের সাথে রাত্রের খাবারটা শেয়ার করতে চলেছি। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি রাত্রের খাবার বানাই। এখানে আমি ছোলার ডাল ভিজতে দিয়েছিলাম, তো এগুলো ভিজে গিয়েছে। এবার আমি প্রেসার কুকারে এটাকে চাপিয়ে দেব, সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আমি ভালোভাবে এগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে করে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নুন দিয়ে দেব। এই দেখো নুন দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে চাটুয়ে নেড়ে করে এবার এটা চাপিয়ে দেব গ্যাসেতে। তো এখানে আমি দেখো গ্যাসটা চালু করে নিয়েছি, চাপিয়ে দিলাম। এবার আমি গামলা নিয়ে নিয়েছি, গামলাতে আটা মাখিয়ে নেব। তো এই দেখো আটা প্যাকেটটা এখানে রাখা আছে। তো আমি এখানে থেকে কিছু আটা নিয়ে নিচ্ছি। এবার আটাতে আমি একটু নুন দিয়ে আটাটা মাখিয়ে নিচ্ছি, শুকনো আটাটা। এবার আমি জল দিয়ে আটাটা মাখিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি আটাতে জল দিয়ে দিয়েছি। এবার আটাটা আমি মাখিয়ে নিচ্ছি। আর এখানে প্রেসার কুকারটা কখন সিটি মারবে তার অপেক্ষায় ছিলাম, কিন্তু এ দেখো সিটি মারতে চলেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো আমি এখানে আটাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আটাটা মাখানো হয়ে গিয়েছে। তো এখানে আমি লেচি করে নিয়েছি ছোট ছোট করে। দেখো রুটি বানাবো বলে। তো প্রেসার কুকারটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার এটা আমি খুলে করে দেখব যে সিদ্ধ হয়েছে না। তো এই দেখো বন্ধুরা, চাটুয়ে করে আমি দেখছি, তো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নিয়েছি। আর এখানে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই সকল রাখা আছে, এগুলো সব দিয়ে আমি এটা বানিয়ে নেব। এই দেখো একটু একটু দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিলাম। এবার হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এখানে পেঁয়াজ রসুন তেজপাতা লঙ্কা এ সকল দিয়ে আমি ডালটা সাঁতলিয়ে নিচ্ছি। এই দেখো সাঁতলানা হয়ে গিয়েছে। এবার এটা কিছুক্ষণ ফুটছে। তো এবার এটাকে আমি নামিয়ে দেব। আমার মেয়ে এখানে টেবিলে বসে আছে, তো আমি ওর ভিডিওটা বানাচ্ছি। তো বলছে যে আমাকে কেনে দেখাচ্ছ? তো আমি বলছি ঠিক আছে তোমাকে দেখাবো নি। তারপর এখানে আমি ডালটা বাটিয়ে করে ঢেলে নিচ্ছি। তো এখানে বাটিয়ে ঢেলে করে এক সাইডে এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি রুটি করব। তো আমি এবার রুটিগুলো বেলে নেব। তো এ দেখো আমি বেলে নিচ্ছি। একটুকু ক্যামেরাটা এখানে রেখে করে এবার ভিডিওটা করছি। তো এ দেখো বেলা হয়েছে একটা। তো আমি এবার গ্যাসটা ধরিয়ে নিলাম। তো তাওয়া চাপিয়ে দিয়েছি গ্যাসেতে। এবার রুটিগুলো করে নেব এক এক করে। তো বন্ধুরা দেখো রুটিটা কিভাবে ফুলে। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগবে। তো এই দেখো আমি রুটিটা পাল্টে নিচ্ছি। তো এখানে আমি রুটিটা ফুলাচ্ছি বন্ধুরা। তো একবার পাল্টেছিলাম, তো রুটিটা ফেটে গেল, তার জন্য বেশি ফুললো না, অল্প ফুললো। তো আবার আমি রুটি দিয়েছি তাওয়াতে। তো দেখা যাক এটা কীরকম ফুলে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আমার রুটিগুলো গোল করে বেলা হয়েছে না। তো তোমরা কমেন্টে ওটা আমাকে জানাবে। তো এখানে দেখো রুটিটা ফুলছে বন্ধুরা, এই রুটিটা ভালো ফুলেছে।
এটাও ফেটে গেল। তো এবার এটা আমি রেখে দিলাম। তো এখানে আমি আবার রুটি বেলে নিচ্ছি। তো বেলে করে আমি আবার তাওয়াতে দিচ্ছি। তো এখানে আমি মোবাইলটা রেখেছি। তো আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই বন্ধুরা, আমি একাই ভিডিও করি, যতটা পারি তোমাদের সাথে ততটাই শেয়ার করি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একা ভিডিওটা করছি। রুটি করা হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি এখানটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখানটা মুছে করে রুমটা ঝাঁট দিয়ে দিয়েছি। এবার এখানে আমি ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। আবার অন্য নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তখন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।